নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আজকে একদম শুরু থেকে শুরু করলাম। মানে এখন বাজে প্রায় 6টা। আর আমার ঘর মোছার যে দিদি, সে চলে এসেছে ঘরটা মুছতে। সেই জন্যই আমাকে একটু সকাল সকাল উঠতে হয়, নাহলে একটু দেরি করে উঠলেও চলে। তো আমি হাঁটতেও যাব, কিন্তু দিদি এখন ঘরদোর মুছছে। তো বারোটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। আজকে ভীষণই ঠান্ডা। আর যতটা ক্যামেরায় আলো লাগছে এতটা কিন্তু আলো মোটেই ছিল না, বেশ অন্ধকার মতোই ছিল। আর এখন দেখো ঘরের ভেতরটা কিন্তু ভালোই অন্ধকার। আর কাজে দিদি ঘরটা মুছে দিচ্ছে। আমি তারপরে হেঁটে এসে ঘরদোরগুলো ঝাঁট দেবো, বিছনা পরিষ্কার করব। এখন কাজে দিদি বেরিয়ে গেলেই আমিও বেরিয়ে যাব, এটাই আমার প্রতিদিনের নিয়ম। আর এখন হেঁটে এসে প্রথমের কাজটাই আমি যেটা করি সেটা হচ্ছে দুয়ারে আমি কিছুটা জল দিয়ে নিই। প্রথমে সকালে যখন কাজে দিদি আসে তখন সেও জল দিয়ে যায়, কিন্তু আমি বিছানা তুলে যখন ঘরটা একবার ঝাঁট দিই তখন এই সিঁড়িটাতে ধুলো পড়ে, সেই জন্য এখন গাছে জল দিয়ে সিঁড়িটাকে আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। যারা একটু শহরের দিকে থাকেন বা যারা ফ্ল্যাটে থাকেন তাদের কিন্তু এইসব কাজগুলো নেই। আমি যেহেতু একটু মফস্বলে থাকি, যেহেতু আমার নিজের বাড়ি, সেই জন্য এইসব কাজগুলো করতে হয়। কাজে দিদি সকালে যখন এসেছিলেন সে একবার জল দিয়ে গেলেও তারপরে আরেকবার জল দিয়ে দিলে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়, কারণ বাচ্চারা একটু বসে টসে খেলে সামনে। তো এখন চলে এসেছি রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেবো। যা ঠান্ডা, রাত্রেবেলাতে রুটি করার পরে আর ইচ্ছে করে না যে আবার করে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করি। তো সেই জন্য আমি যেমন তেমন করেই বাসন কোসনগুলোকে ফেলে রেখে দিই। আর এখন সকালবেলাতে কিন্তু আমি ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরেই চা বসাবো। আর সকালে তো জলটা খুব ঠান্ডা থাকে, যেহেতু সারা রাত্রিবেলাতে ট্যাঙ্কের জল সারা রাত ঠান্ডাটা পায়, তো জলটা একদমই কনকনে ঠান্ডা। আর এখন বাজে প্রায় 7:30টাও বাজেনি, দুষ্টু পড়তে যাবে। তো ওর দুধটা গরম বসাবো আর আমার জন্য একটু চা বসাবো। আমি কি করেছি, একটুখানি গরম জল করে নিয়েছি, তাতে একটু সার্ফ দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি কাউন্টার টপটা, গ্যাসটা ভালো করে মুছে নিই। গরমকালে কি হয়, রাত্রিবেলাতেই এই কাজগুলো করে রাখা যায়, কিন্তু শীতকালে আমার যেন খুব আলসেমি ধরে। শীতকালে রাত্রিবেলাতে রুটি করে খেতে দিয়ে এঁঠো গুছিয়ে আর ভালো লাগে না যে গ্যাসটা পরিষ্কার করতে, সেই জন্য যেমন তেমন করেই ফেলে রেখে দিই। ডাইনিং টেবিলটাও আমি প্রত্যেক দিনই মুছি, সকালবেলাতে একবার, তারপর তো বারবার মোছা হয়। যতবার খাওয়া দাওয়া হয় ততবারই মুছতে হয় টেবিলটাকে ভালো করে। তো এখনও টেবিলটাকেও ভালো করে মুছে নিয়েছি। একটু সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো হয়ে গেলে ঘরটা তো আমার মোছাই হয়ে গেছে, ঝাঁটও দেওয়া হয়ে গেছে, বাসির ব্যাপারটা চলে গেছে। আর এখন জামা কাপড়গুলোকে আমি গরম জল করে ভিজিয়ে নিচ্ছি। আমি কি করি, গরম জলে সার্ফ দিয়ে জামা কাপড়গুলোকে একটু দলাই মালাই করে নিই। তোমরা হয়তো আমার আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে দেখবে। তো একটু দলাই মালাই করলে কী হয়, ময়লাটা পুরো ছেড়ে বেরিয়ে যায়। আর ওয়াশিং মেশিনের টাইমটাও কম লাগে, কারেন্টটাও অনেকটা বাঁচে মনে হয়, আর জলটাও বাঁচে। আমার আবার একটু গরম জলে কাচার বাতিক আছে। শীতকালে বিশেষ করে আমার মনে হয় এত ঠান্ডা জলে জামা কাপড় ভালো ছাড়বে না, সেই জন্য আরও গরম জলটা এইভাবে পরিষ্কারটা করে দিই। আর ওয়াশিং মেশিনে যদি গরম জলটা করতে যাই তাহলে অনেকটা কারেন্টও পড়ে যাবে আর সময়ও লাগবে অনেক। তো সেই জন্য এই ব্যবস্থা। জামা কাপড়টা মেশিনে এখন লোড করে দেবো, তারপরে আমার বড় মেয়ে বৃষ্টি সেই জামা কাপড়গুলোকে মেলে দেবে। সে ছাদে আর যাবে না, দোতলাতেই মেলে দেবে, কারণ জামা কাপড়গুলো তো অলরেডি আধা শুকনো হয়েই যাবে। তো আজকে আমাদের একটা পিকনিকেও যাওয়ার আছে, কিন্তু বৃষ্টি যাবে না, ওর সামনে তো এইচএস, সেই জন্য ও বাড়িতেই থাকবে। ও জামা কাপড়গুলোকে মেলে দেবে আর বাকি সমস্ত কাজকর্মই আমি করে দিয়ে যাচ্ছি। তবে ওর শরীরটা খুব একটা ভালো না, কালকে রাতে একটু গ্যাস অম্বল হয়েছিল, সেই জন্য যাচ্ছে না। আর তাছাড়া পরীক্ষার ব্যাপারটা তো আছেই। তো রান্নাবান্না ওর জন্য কিছু করছি না, আলু ভাতে ভাত করে নেবে গোবিন্দভোগ চালের। ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় লোড করার পরেও আরও কিছু ছিল, যেমন রুমাল, ইনারওয়্যার, এগুলো আমি আর মেশিনে দিই না, এগুলো হাতেই কেচে নিই। আজকে পিকনিকে যাব, রান্নাবান্নার ঝামেলা নেই এবেলাটা, কিন্তু বিকালবেলা চলে আসবো। তো ওবেলা রান্নাবান্না দেখি যেরকম বুঝবো সেরকম করব। তো এবেলা কিছু করে রেখে দিয়ে যাচ্ছি না, কিন্তু এইসব কাজগুলো তো করতেই হয়। আমার বরমশাই খালি বলবে রান্নাবান্না নেই, তাও তোমার কেন এত দেরি হচ্ছে। কিন্তু এইসব বাসি কাজ, পুজো, জামা কাপড় কাচা, এগুলো সব ফেলে রেখে দিয়ে কি বেড়াতে যাওয়া যায় বলুন তো? তো এইসব কাজগুলো তো করে নিয়েছি, এখন আমি স্নানে যাব, তার আগে একটু চা খাবো। সকাল থেকে কাজের পর কাজ করে যাচ্ছি, এখন চা খাওয়ার সময় হয়নি। আর এই আমার ছোটো মেয়ে দুষ্টু, আমার 2 মেয়ে আর 1 ছেলে, হয়তো আগে বলেছিলাম তোমাদের। তো 2 মেয়ে আর 1 ছেলে, এটা ছোটো মেয়ে। ছোটো মেয়ের আবার ক্যামেরায় মুখ দেখাতে খুব আপত্তি, সেই জন্য আমি জোরও করি না, যখন ওর ইচ্ছে হবে তখন আসবে ক্যামেরার সামনে।
তো এখন ওর জন্য দুধটা ছেঁকে নিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি। যেদিন দেখবে রান্নাবান্না থাকে না সেদিন মনে হয় আজকে রান্নার কাজ নেই, আজকে কিছু এক্সট্রা কাজ করি। তো ভেবেছিলাম সেরকমই যে আজকে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করব, কিন্তু উপায় নেই, সমানে বরমশাই তাড়া লাগাচ্ছে তাড়াতাড়ি চলো। সংসারে প্রচুর কাজ থাকে, তো রান্নাবান্নার চাপে অনেক কাজই কাটছাট করে বাদ দিয়ে চলতে হয়। তো আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, সেই জন্য ভেবেছিলাম কিছু এক্সট্রা কাজকর্ম করব, কিন্তু হবে না, এখনই তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে রেডি হতে হবে। পিকনিক স্পটটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, এই মিনিট 10-15 মতো লাগবে গাড়িতে। আর এই কুর্তিটা আমি কিনেছি, আজকে যাব বলেই মেনলি কিনেছিলাম। তো কেমন হয়েছে সেটা বলো। এটা একটা সুতির কুর্তি আর হালকা ছাপার কাজ রয়েছে, খুব মিষ্টি কালারটা। আমি একটু লাইট কালারই বেশি প্রেফার করি, খুব বেশি সাজগোজ আমি করি না, যেহেতু মাঠের মধ্যে থাকতে হবে, পিকনিক স্পট, সারাদিন বাইরেই থাকতে হবে। তো সেই জন্য একটু ফাউন্ডেশন আর সানস্ক্রিনকে মিশিয়ে দেবো আর চুলটাকে একটুখানি বেঁধে নেবো, ব্যাস এইটুকুই। ছেলেমেয়েরা রেডি হচ্ছে, আস্তে আস্তে হয়তো একটু বিকেল হবে, সেই জন্য একটু হালকা শীতের জামা কাপড় নিয়ে নেব যাতে ফেরার সময় কষ্ট না হয়। এইভাবেই আমার প্রতিদিনের গল্পগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি এই ধরনের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে যদি অন করে দাও, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। আজকে অনেক দিন বাদে ভিডিও আপলোড করলাম, আসলে মনটা একদমই ভালো ছিল না। ভিডিওটা রেডি ছিল কিন্তু এডিটিংয়ে বসতে পারিনি, মনটা এতটাই খারাপ ছিল। আস্তে আস্তে জানাবো তোমাদের সবটাই। আসলে সংসার করা বা ছেলে মেয়েকে মানুষ করা অতটা তো সোজা নয়, ছেলে মেয়ের ভালোর জন্য অনেক সময় অনেক কঠিন ডিসিশনও নিতে হয়। চলো, আমি রেডি হয়ে গেছি, আর এখন দেখি ছানাগুলো কি করছে, আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন প্রায় 11:30 মতো বাজে, আমরা এখানে এসে পৌঁছে গেছি। আর ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টে কচুরি, আলুর তরকারি ছিল আর ছিল মোয়া। তো বাচ্চাদের অনেকগুলো খেলাধুলা ছিল, তো কয়েকটা বোধহয় হয়েও গেছে। আর এসেই আমার ছেলে এসে এখানে জয়েন করে নিয়েছে। আসলে ওদের জন্যই আসা, সংসারের সমস্ত কাজকর্ম দায় দায়িত্ব ভুলে একদিন বেশ ভালোই লাগে এরকমভাবে কাটাতে। তো বাচ্চাগুলো খুব আনন্দ করবে, কারণ প্রচুর বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে এখানে। একজন ট্যাটু আর্টিস্ট এসেছেন, একজন ম্যাডাম এসেছেন যিনি নানা রকম নেল পেন্ট, নেল কালার করে দিচ্ছেন। তো বাচ্চাদের জন্য আজকে একটা জমজমাট দিন, খুব ভালো কাটবে ওদের আজকের দিনটা। আমি এখানে বিশেষ কাউকে চিনি না, সেই জন্য চুপচাপ বসেই ছিলাম। আর এমনিতেও আমি একটু কথা কমই বলি, সেজন্য চুপচাপ বসে থাকতেই আমার বেশি ভালো লাগে, সব কিছু দেখতে, সবার কথাবার্তা শুনতে। আমার হাজব্যান্ডের ব্যবসা, তো এটা একটা ডিলার মিট ছিল। প্রত্যেক বছরই শীতের সময় এরকম নানা রকম ছোটোখাটো পিকনিক করানো হয় কোম্পানির তরফ থেকে, তো এটা সেরকমই একটা। 1:30 নাগাদ লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির ছিল, আর ছিল চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, এসব তো ছিলই। দুপুরের খাওয়া দাওয়ার পরে কিছু কাপল গেম ছিল, তো সেগুলোতে আমি পার্টিসিপেট করিনি, আমার খুব ঠান্ডা লাগছিল। আমি খাওয়া দাওয়ার পরে 3টে নাগাদ বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।